কখনো বা ভালোবাসা আসলে পিটুইটারির খেলা, আমরা বোকারা ভাবি প্রেম। কখনো বা এই প্রেমকে সম্বল করে কাটিয়ে দেওয়া যায় একক নিঃসঙ্গ দুর্বিষহ জীবন। আবার কখনো বা প্রেম মানে একটা খেলা। কুশল কুশলের কণ্ঠে আমরা শুনবো প্রেম নিয়ে গল্প। বাবা, গল্প শুনেই বেশ নড়ে চড়ে বসছেন সবাই। আর সত্যি এতক্ষণ কবিতা শোনা হলো, এবার শুনে নেব গল্প। তিনি দ্রুত, সারাক্ষণ দ্রুত। সকালে হয়তো মিউনিসিপ্যালিটির গলির মুখে গেছেন জুতো সারাই করতে। সকালে ওই সময়টাতেই সবার অফিস যাওয়ার তারা, আর সেই তারার মুখটাতে তিনি ধরে ফেলবেন পথ চলতি অবস্থায় সবাইকে, আর সকলেই পালাই পালাই করবে, কারণ তিনি তাদেরকে ধরে ধরে তার অতীত দিনের গল্প করবেন। তিনি হলেন আমাদের দুর্গামের সমস্যা। ওইদিকে জুতো সারানো হয়ে গিয়েছে, যাকে তিনি আটকেছেন তিনি বলছেন, ওই দেখুন আপনার জুতো সারানো হয়ে গিয়েছে, ডাকছি আপনাকে। কিন্তু তাও তিনি নড়বেন না। খানিকক্ষণ পর যখন তিনি গেলেন, ততক্ষণে মুচি অন্য কাজ ধরে ফেলেছে, ফলে আবার তার দেরি, আর আবার তিনি দ্রুত। দুর্গামের সমস্যায় মাথার সামনের দিকে চুল নেই, মাথার পিছন দিকের চুল কি এক অজ্ঞাত কারণে সকালেও খাড়া, বিকেলেও খাড়া। তবে আমাদের দুর্গামের সমস্যায় কিন্তু নাম করা লোক, তিনি রেডিওয়ের গীতিকার। তা এহেন দুর্গামের সমস্যায় 5 মেয়ে, তার মধ্যে প্রথম 3 জন জুয়েল, দেবীদি, বেবিদি আর মশা। দেবীদি রাস্তায় বেরোলে দোকান ঘর অবধি কাঁপে। পানের দোকানের আয়না তার ফিক্সড পজিশন থেকে ঘুরে যেতে চায়। আয়না বলতে চায়, আমিও দেখব যতক্ষণ দেখা যায়, দরকার পড়লে মাটিতে পড়ে ভেঙে টুকরো হয়ে যাব, তবুও দেখব। এক্ষেত্রে পাড়ার ছেলেদের আর দোষ কি? তার দুর্গামের সমস্যায় তো আর্থিক সচ্ছলতা ছিল না, কিন্তু মেয়েরা উচ্চ শিক্ষিত হলো কি করে? কি করে হলো? কেন? প্রেমিকরা ছিল যে, বেবিদির প্রেমিকরা। একসাথে 3-4 জন প্রেমিক রাখা সে যুগে চারটিখানি কথা নয়। একজন হয়তো দেবীদির সাথে কলকাতা যাচ্ছে, সে সকালবেলা কোনো কাজে যাচ্ছে, তাই বিকেল বেলা হয়তো আরেকজন দাঁড়িয়ে আছে স্টেশনে। সে বলল, দেবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব খিদে পেয়ে গিয়েছে, চলো বাপিদার দোকানে গিয়ে একটু মাংসের ঘুগনি আর পরোটা খেয়ে আসি। দেবীদি প্রথমে না করবে, তারপরে গিয়ে রাজি হবে। তারা তাদের বাবার থেকে একটা জিনিসই শিখেছে, তারা থাকা ব্যাপারটা। দেবীদির যখন প্রেমিকের সংখ্যা বেশি হয়ে যেত, তখন খানিকটা ট্রান্সফার করতো বেবিদি, আর বেবিদিও, না দিদি ভাই এটা আপনার সাথে মোটেই ভালো করেনি অনন্তদা, বলে তাকে সাদরে গ্রহণ করে। তোমরা বলবে যে সকালবেলা একজনের সাথে কলকাতা গেল, ছোট টাউন, বিকেল বেলা সেই মেয়েটাই আবার আরেকজনের সাথে বাপিদার দোকানে বসছে। কি অন্যরা জানে না? জানে। কিন্তু দেখুন, ম্যারাথন দৌড়ে যখন একসাথে 25 জন দৌড়য়, তারা কি জানে না যে আরো 24 জন তার সাথে দৌড়চ্ছে? জানে, তবুও তারা জেনেই দৌড়য়। এরাও তাই, কে পাবে কাপ? স্বপ্নের পোলাওয়ে তো আর ঘি ঢালতে লজ্জা নেই। এখন আপনারা প্রশ্ন করবেন, আমি এত সব কিছু জানলাম কি করে? কি করে জানলাম? এরাই যখন দেবী আকাশ থেকে টুকটাক খসে পড়তে লাগলো, আমি তখন ঝুড়ি পেতে রাখলাম। আমি আর আমার বন্ধু স্বপন প্রেমে দাগা খাওয়ার পর জ্বালা যন্ত্রণা ওগড়াবার জন্য বন্ধু তো একজনকে লাগেই। যারা প্রেমে হাফসল খেয়েছে তারাই যায়। আমি আর স্বপন হতাম তাদের প্রাণের ইয়াস, কারণ
আমাদের দুজনের ওই বাড়িতে যাতায়াত ছিল। প্রথম যেদিন দুর্গা মেশমশাইয়ের বাড়িতে যাই, সন্ধে হয় হঠাৎ একটা গলা ভেসে এলো। কে কে ওখানে কি? দেখি বিরাট চেহারা এক মহিলা, মাথার চুল রুক্ষ। স্বপন বলল, দুর্গা মেশমশাই বাড়িতে আছেন? কুয়োর জলে ভেসে উঠেছে, মরা মুখ দেখা যাচ্ছে। আমরা অবাক, কি বলছেন কি মহিলা? দুর্গা মেশমশাই? সকালবেলা ঘুম ভেঙে উঠে দেখো, যদি এসে দেখো, দেখবে মরা মুখ ভেসে উঠেছে। আমি রোজ দেখি। এমন সময় মশা হঠাৎ ঘরের ভেতর থেকে ছুটে এলো। ছুটে এসে সেই মহিলাকে জড়িয়ে ধরে বলল, মা ও মা, কি করছো, ভেতরে চলো। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, আপনারা একটু বসুন, বাবা বাজারে গিয়েছে, এক্ষুনি এসে পড়বে। পরের দিন যখন আবার দুর্গা মেশমশাইয়ের বাড়িতে গেলাম, দেখি আবার সেই বিরাট চেহারা মহিলা। আমাদের বললেন, হে হে, তোমাদের কারো কাছে টর্চ আছে? টর্চ? স্বপনের কাছে টর্চ ছিল। এই এদিকে এসো, দেখি এসো, এই ইদারাটার মধ্যে ফেলো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, ফেলো ফেলো ফেলো। এই তুমি এসো তো, দেখো তো, দেখতে পাচ্ছ কিছু? একটা মুখ দেখতে পাচ্ছ? হাসছে মুখটা, হাসছে। বলে হঠাৎ কুয়োর মধ্যে ঝুঁকে পড়লে। বেবিদি কোথা থেকে ছুটে এসে তার কোমর জড়িয়ে ধরলে, বললো, মা মা, তুমি কি করছো, কি পড়ে যাবে তো, ভেতরে চলো, চলো তো। আপনারা বাবার সাথে দেখা করতে এসেছেন তো, একটু পরে বা কালকে আসুন, বাবা আজকে বাড়িতে নেই। আর মার কথায় কিছু মনে করবেন না, মার মাথাটা তো জানেন, অ্যাসাইলামে ছিল কিছুদিন, ডাক্তার বলেছে ঠিক হবে না আর। অ্যাসাইলাম? তাই নাকি? এরপর অনেকদিন আর দুর্গা মেশমশাইয়ের বাড়িতে যাওয়া হয়নি। একদিন দেখি আমাদের বাড়ির পেছন দিক থেকে উঠে আসছেন, হাতে অনেকগুলো হলুদ ফুলে ভরা ডাল, বাদর লাঠি ফুল। কেমন আছেন মেশমশাই? ভালো। তোমার মাসিমার খবর জানো তো? সেরিব্রাল স্ট্রোক হয়েছিল, এখন শুয়েই থাকেন। আমাকেও আর চিনতে পারেন না। এই ফুলগুলো নিয়ে যাচ্ছি। গান লেখেন মেশমশাই? লিখি মাঝে মাঝে। আহা, আস্তে হাঁটো, আস্তে হাঁটো। আমার হাঁটার গতি বেড়ে গেছিল, হঠাৎ থমকে দাঁড়ালাম। তোমার মাসিমার জন্য নিয়ে যাচ্ছি ফুলগুলো। জোরে হাঁটলে পাছে ঝরে যায় পাপড়িগুলো। তোমার মাসিমা তো খুব ফুল ভালোবাসতেন, অন্তত যতদিন মাথাটা ঠিক ছিল। তারপর তো ছেলেটা মারা গেল। আমি অবাক, ছেলে ছেলে কোথা থেকে এলো? ওর তো সব মেয়ে। আজ অনেকদিন বাদে আবার দুর্গা মেশমশাইয়ের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। দেখি ওই ইদারাটার সামনে বেশ একটা সুন্দর বাগান। খুব সুন্দর বাগানটা করেছেন তো মেশমশাই? হ্যাঁ, বাগান তো অনেক দিনই হতো এ বাড়িতে। গাদায় গাদা, ডালিয়ায় ডালিয়া হয়ে থাকতো। ছেলে মেয়েরা খেলে বেড়াতো, বেবি বেবি আর ওদের ভাই। আমি আর স্থির থাকতে পারলাম না। ভাই কখনো দেখিনি তো। হ্যাঁ, একটা ছেলে ছিল আমার, বেবির পরে। তোমার মাসিমা নীল ষষ্ঠীর দিন পুজো দিতে গেল মন্দিরে, লম্বা লাইন ছিল। ছেলেটা একাই ছিল, ওই ইদারাটার মধ্যে পড়ে গেল। ইদারার পাড়ে উঠে হাঁটছিল। আসলে এই খেলাটা খুব
পছন্দ করতো কিনা আমার শ্বাস আটকে আসতে লাগলো। তোমার মাসিমা এলেন যখন, ততক্ষণে পাড়ার লোক সব জড়ো হয়ে গিয়েছে। তোমার মাসিমা ওর মধ্যে ঝুঁকে পড়ে দেখলেন কোমরটা জলের নিচে ডুবে আছে, হাত দুটো মুঠো করা, আর আমার কি মিশমশাই, শুধু মুখটা জলের উপরে ভাসছে। তোমার মাসিমা, যাক চল ভেতরে চল, ভেতরে চল। ডাল থেকে একটা একটা করে হলুদ পাপড়ি খুলে খুলে বাটিটার মধ্যে রাখলেন মেশমশাই। জল দিলেন অল্প অল্প করে, তারপর বললেন, সেই থেকে প্রত্যেক রাতে তুমি মাসিমা আমাকে বলতেন, এবার আমাকে একটা ছেলে এনে দাও, বলু ফিরে আসবে। আমি দেখেছি। তারপর তোমার 3টে মেয়ে হলো। তোমার মাসিমার মাথাটা গেল খারাপ হয়ে। তিনি মাঝে মাঝে টর্চ জ্বেলে উঠে দুর্গা মেশমশাই আর তার স্ত্রী মাত্র কয়েকদিনের ব্যবধানে মারা যান। পাশাপাশি 3টে ঘর। এই ঘরে মাসিমাকে নিয়ে যখন জমে মানুষে টানাটানি চলছে, উত্থান শক্তি রহিত দুর্গা মেশমশাই মাঝে মধ্যে সাড়া নিতেন। কি হলো বিনা, ও বিনা, মরে যেও না যেন, এত লোক কেন বাড়িতে? আমি আমি আবার তোমাকে একটা ছেলে এনে দেবো বিনা, আবার তোমাকে একটা ছেলে এনে দেব, শরীরটা একটু সুস্থ হোক। মাসিমাকে নিয়ে যখন সকলে চলে যাচ্ছে, তারা শুনতে পাচ্ছে দুর্গা মেশমশাইয়ের সেই কণ্ঠস্বর, বিনা, মরে যেও না যেন। আর আমার কি মনে পড়ে জানেন? মনে পড়ে সেই আলিশাহীন ছাদের উন্নদিনীর কথা। ওর জলে ভেসে উঠেছে, মরা মুখ দেখা যাচ্ছে। আর মনে পড়ে অনেকগুলো হলুদ ফুলে রঙা ডাল হাতে দুর্গা মেশমশাইয়ের সেই ভ্রুকুঞ্চিত মুখের হাসি। তোমার মাসিমার জন্য নিয়ে যাচ্ছি ফুলগুলো, ভালো না, ভালো না।